বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ। এই ম্যাচে কি বাংলাদেশ জয় লাভ করতে পারবে? বাংলাদেশের ফুটবল দল কি জনগণের প্রত্যাশা, জনগণের আশা মিটাতে পারবে, নাকি এই ম্যাচেও ব্যর্থ হবে? তা নিয়ে আলোচনা করব। তার চাইতে বড় বিষয় হলো, বাংলাদেশ কি এই ম্যাচটা জয় লাভ করলে এএফসি এশিয়ান কাপ 2027-এর মূল পর্বে খেলতে পারবে নাকি পারবে না? দেখেন, বাংলাদেশ যে গ্রুপে রয়েছে ওই গ্রুপে রয়েছে ভারত, সিঙ্গাপুর এবং হংকং। এই চারটি দলের মধ্যে মাত্র একটি দল মূল পর্বে খেলবে, বাকি তিনটি দল বাদ পড়বে। ওই তিনটি দল মূল পর্বে খেলতে পারবে না। দেখেন, এই গ্রুপে বাংলাদেশ 5টি ম্যাচ খেলেছে। 5টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ ড্র করেছে, 2টি ম্যাচ হেরেছে। বাংলাদেশের পয়েন্ট 5। বাংলাদেশের বাকি রয়েছে একটি ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করলে বাংলাদেশের পয়েন্ট হবে 8। অন্যদিকে সিঙ্গাপুর তারা 5টি ম্যাচ খেলেছে। 5টি ম্যাচের মধ্যে তারা 11 পয়েন্ট অর্জন করে ফেলেছে। অন্যদিকে হংকং তারা 5টি ম্যাচ খেলেছে। 5টি ম্যাচের মধ্যে 8 পয়েন্ট অর্জন করে ফেলেছে। যদি বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে জয় লাভ করে তাহলে বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হবে 8। অন্যদিকে সিঙ্গাপুরের অলরেডি পয়েন্ট হয়ে গেছে 11। তাই এই গ্রুপ থেকে সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ 2027-এর মূল পর্বে খেলবে। অন্য কোনো দল খেলতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। হংকং খেলতে পারে, কারণ হংকংয়ের পয়েন্ট 8। হংকংয়ের বাকি রয়েছে এখনো একটি ম্যাচ। ওই ম্যাচটা জয় লাভ করলে হংকংয়ের পয়েন্ট হবে 11। অন্যদিকে সিঙ্গাপুর যদি বাংলাদেশের বিপক্ষে হেরে যায়, বাংলাদেশ জয় লাভ করে, সেক্ষেত্রে সিঙ্গাপুরের পয়েন্ট থাকবে 11। সেক্ষেত্রে সিঙ্গাপুর বা হংকং এই দুইটি দলের মধ্যে একটি দল মূল পর্বে খেলবে। বাংলাদেশ কোনোভাবে মূল পর্বে খেলতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত বা 100% নিশ্চিত। তারপরেও এই ম্যাচটা বাংলাদেশের জয় লাভ করতে হবে। বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো উপায় নেই। দেখেন, বাংলাদেশের লোকজন, বাংলাদেশের জনগণ ফুটবলটাকে অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে হামজা চৌধুরী এবং সুমিত সুম এরা যখন বাংলাদেশের ফুটবল দলে যোগদান করেছে, তখন থেকে বাংলাদেশের লোকজনের, বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, আশা অনেক বেশি বেড়ে গেছে। তারা চায় বাংলাদেশ প্রতিটা ম্যাচ জয় লাভ করুক, বাংলাদেশ ফুটবল দল ভালো খেলুক এবং এএফসি এশিয়ান কাপ 2027-এর মূল পর্বে খেলুক। সেটা বাংলাদেশ করতে পারেনি। বাংলাদেশ মূল পর্বে খেলতে পারবে না, বাংলাদেশ বাদ পড়ে গেছে। দেখেন, বাংলাদেশ 5টি ম্যাচ খেলেছে। 5টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে। অর্থাৎ বাংলাদেশের জনগণের, বাংলাদেশের দর্শকদের যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সেটা মিটাতে পারে নাই। তারপরেও বাংলাদেশের দর্শকদের এখনো প্রত্যাশা রয়েছে, এখনো আশা রয়েছে, বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয় লাভ করবে, বড় ব্যবধানে জয় লাভ করবে। যদি বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয় লাভ করতে পারে সিঙ্গাপুরের মাটিতে, তাহলে বাংলাদেশের লোকজন ফুটবলটাকে আরো বেশি ভালোবাসবে, আরো বেশি প্রত্যাশা রাখবে, আরো বেশি আশা করবে এবং ফুটবল খেলা দেখবে
মন দিয়ে দেখবে। আর যদি বাংলাদেশ এই ম্যাচটা হেরে যায়, বাজেভাবে হেরে যায়, তাহলে বাংলাদেশের দর্শকরা ভেবে নিবে বাংলাদেশ যেমন ক্রিকেট খেলে বাংলাদেশ, তেমনি ফুটবল খেলতেছে বাংলাদেশ, ফুটবলে কখনো উন্নত করতে পারবে না।